আসসালামু আলাইকুম বন্ধুরা, আরাফাত স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তালাকের নোটিশ। বন্ধুরা, কিভাবে তালাকের নোটিশ তৈরি করবা এমএস ওয়ার্ডের মাধ্যমে, এবং তালাকের নোটিশ কাকে বলে, তালাকের নোটিশ কিভাবে প্রেরণ করতে হয় এবং কার মাধ্যমে প্রেরণ করতে হয় এবং সেটি কিভাবে তৈরি করবা, বন্ধুরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। বন্ধুরা, তালাকের নোটিশ, এখানে দেখো নোটিশে তালাক, নোটিশ দ্বারা বিবাহ বিচ্ছেদ এবং একতরফা বিবাহ বিচ্ছেদ হিসেবে পরিচিত। নোটিশের মাধ্যমে তালাক দিতে বা তালাকের নোটিশের প্রাপকের সম্মতি বাধ্যতামূলক নয়। এখানে একতরফা তালাকের জন্য নোটিশ তৈরি করা লাগে। যদি স্ত্রী তার স্বামীকে তালাক দেয়, তাহলে স্বামীর কোনো অনুমতির প্রয়োজন নেই, অথবা স্বামী তার স্ত্রীকে তালাক দিবে, সেই ক্ষেত্রে প্রাপকের বা স্ত্রীর কোনো অনুমতির প্রয়োজন নেই। এই ক্ষেত্রে উভয় পক্ষ বিবাহ বিচ্ছেদে সম্মত নাও হতে পারে। এটাকেই বন্ধুরা তালাকের নোটিশ বলে। এভাবে তালাকের নোটিশ তৈরি করতে হয়। সেটি যে কেউ পারিবারিক জীবনে বা সংসার জীবনে যে সুখ না থাকে, যে কেউ তার মর্জি অনুযায়ী তালাকের নোটিশ দিতে পারে বা তৈরি করতে পারে। বন্ধুরা, তালাকের নোটিশ কিভাবে তৈরি করতে হয়, বন্ধুরা এমএস ওয়ার্ডের মাধ্যমে। এখানে দেখো বন্ধুরা, প্রথমে লিখতে হবে তালাকের নোটিশ বরাবর। এখানে তুমি কার বরাবর এই তালাকের নোটিশটি প্রেরণ করতে চাচ্ছ, বন্ধুরা এই ঠিকানাটা এখানে সুন্দর করে লিখতে হবে। এখানে যেহেতু দেওয়া আছে যে চেয়ারম্যান, বন্ধুরা এখানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর প্রথমে তালাকের নোটিশটি প্রেরণ করতে হয়। তুমি চাইলে সরাসরি স্ত্রীকেও তালাকের নোটিশ দিতে পারো, অথবা স্বামী তার স্ত্রীকে দিতে পারে, অথবা স্ত্রী তার স্বামীকেও তালাকের নোটিশ দিতে পারে। সরাসরি পোস্ট অফিসেও জমা দিতে পারে বন্ধুরা, অথবা সরাসরি লোক মারফতেও স্ত্রীর কাছে পৌঁছে দিতে পারে, অথবা লোক মারফতে স্ত্রী তার স্বামীর কাছে এই তালাকের নোটিশটি পৌঁছে দিতে পারে। বন্ধুরা, এখানে যেহেতু চেয়ারম্যান বরাবর বলা হচ্ছে, আমি এখানে চেয়ারম্যান তারানগর ইউনিয়ন পরিষদ, কেরানীগঞ্জ, ঢাকা। তোমাদের ক্ষেত্রে ভিন্ন হতে পারে। বন্ধুরা, এখানে দেখো জনাব, যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী বা স্বাক্ষরকারিণী। বন্ধুরা, এখানে স্বাক্ষরকারী বা স্বাক্ষরকারিণী কথাটি বলা হচ্ছে যে স্বাক্ষরকারী অর্থাৎ এখানে পুরুষ, স্বাক্ষরকারিণী মহিলা। বন্ধুরা, এখানে মহিলা তার বা স্ত্রী তার স্বামীকেও তালাকের নোটিশ দিতে পারে, অথবা স্বামী তার স্ত্রীকে তালাকের নোটিশ দিতে পারে। এখানে বলা হচ্ছে যে পূর্বক যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী বা স্বাক্ষরকারিণী স্বর্ণা আক্তার, পিতা মোহাম্মদ শাহ আলম, মাতা বিলকিস আক্তার, গ্রাম শিববাড়িয়া, পোস্ট অফিস শিববাড়িয়া চর, থানা কেরানীগঞ্জ, ঢাকা। বন্ধুরা, এখানে প্রথমে যদি পুরুষ হয় তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম, তার ঠিকানা, তার পোস্ট অফিস, তার জেলা, এখানে প্রথমে তার ঠিকানাটি উল্লেখ করতে হবে। এখানে বলা হচ্ছে যে বিলকিস আক্তার, গ্রাম শিববাড়িয়া চর, থানা কেরানীগঞ্জ, ঢাকা। জানাইতেছি যে বিগত 9/2/2025 ইং তারিখে নিকাহ মূলে আপনি সালাহউদ্দিন অর্থাৎ স্বামী সালাহউদ্দিন, যেহেতু স্ত্রী তার স্বামীকে তালাকের নোটিশ দিচ্ছে, এখানে বলা হচ্ছে যে আমি স্বর্ণা আক্তার এই তারিখে নিকাহ মূলে আপনি সালাহউদ্দিন, পিতা রাহুল মিয়া, মাতা জরিনা খাতুন, গ্রাম বাবুখালী, পোস্ট অফিস বাবুখালী, নতুন বাজার, উপজেলা সদর, জেলা ময়মনসিংহ। এখানে যেহেতু স্বামীর নাম, স্বামীর পিতার নাম, স্বামীর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, তার জেলা বা তার উপজেলা লিখে দিতে হবে। এরপর বন্ধুরা বলা হচ্ছে যে এর সহিত আমার বিবাহ হয়। বিবাহের পর হইতে বিভিন্ন বিষয় নিয়ে আমার স্বামী আমার সাথে কারণে অকারণে বন্ধুরা ঝগড়া বিবাদে লিপ্ত হয়, এবং যৌতুকের টাকার জন্য সে আমাকে বেধড়ক মারধর করে, এবং প্রায় রাতই সে নেশায় আসক্ত হয় এবং আমাকে ভরণ পোষণ দিতে পারে না, যা ইসলামী শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী। বন্ধুরা, এখানে স্ত্রী তার স্বামীকে যে তালাকের নোটিশ দিচ্ছে, এখানে স্বামীর দোষ ভিন্ন হতে পারে। সে নেশাখোর হতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, অথবা পঙ্গুত্ব হতে পারে, অথবা শারীরিকভাবে সে ঠিক নাও হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে যে কারণটি থাকবে
অথবা স্ত্রী তার স্বামীকে তালাক দিবে বা তালাকের নোটিশ দিবে, এই নোটিশের কারণটি উল্লেখ করে দিতে হবে। এরপর বলা হচ্ছে যে দিতে পারে না, যা ইসলামী শরীয়তের সম্পূর্ণ পরিপন্থী, এবং বলা হচ্ছে বিদায় অদ্য 6/7/2025 ইং তারিখে আমি নিম্ন স্বাক্ষরকারী বা স্বাক্ষরকারিণী, বন্ধুরা পূর্বে বলেছিলাম যে স্বেচ্ছায় স্বাক্ষরকারী যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দেয় তাহলে স্বাক্ষরকারী অথবা তার স্বাক্ষরকারিণী স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় আপনি মোহাম্মদ সালাউদ্দিনকে তালাকে বায়ান তালাকে তফউইজ করিয়া বিবাহ বন্ধন ছিন্ন করিলাম। বন্ধুরা এখন বলা হচ্ছে তালাকে বায়ান কাকে বলে। বন্ধুরা তালাকে বায়ান হচ্ছে যদি এক বা দুই তালাক বায়ান ছাড়া বলে তাহলে ইচ্ছা করলে স্ত্রীকে পুনরায় বিবাহ না করে গ্রহণ করা যাবে, আর যদি বায়ান সহ তালাক বলে তাহলে পুনরায় বিবাহ করে স্ত্রীকে গ্রহণ করতে হবে। বায়ান সহ তালাক দিলে পুনরায় বিবাহ করে স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করার সুযোগ থাকায় এই তালাককে মুকাফকাফ বায়ান বা হালকা বায়ান বলে। এরপর বন্ধুরা বলা হচ্ছে যে অতএব 1961 ইং সালে মুসলিম পারিবারিক আইন এর 7/1 ধারা মতে আপনাকে উক্ত মর্মে অবহিত করা হইল। অর্থাৎ স্ত্রীর পক্ষে বলা হচ্ছে যে 1961 সালে যে নারী ও শিশু দমন আইনের যে একটি ধারা ছিল, এই ধারা অনুযায়ী আপনাকে অবগত করানো হইল। এরপর বলা হচ্ছে বন্ধুরা নিবেদক বা নিবেদিকা স্বর্ণা আক্তার, এখানে নিবেদক যদি হয় তাহলে পুরুষ, আর যদি নিবেদিকা হয় তাহলে মহিলা। এরপর বলা হচ্ছে অবগতির জন্য অনুলিপি চেয়ারম্যান তারানগর ইউনিয়ন সালাহউদ্দিন, এখানে চেয়ারম্যান বরাবর যেহেতু যাচ্ছে এরপরে স্বামীর নাম এখানে লিখে দিতে হবে এবং সাক্ষীগণের স্বাক্ষর থাকতে হবে। চেয়ারম্যান তারানগর ইউনিয়ন, এখানে বলা হচ্ছে যে যদি চেয়ারম্যান বরাবর না দেওয়া হয়, শুধু স্বামীর বরাবর দেওয়া হয় বা স্ত্রী তার স্বামীকে তালাকের নোটিশ দিবে অথবা স্বামী তার স্ত্রীকে তালাকের নোটিশ দিবে, সেই ক্ষেত্রে বন্ধুরা এখানে শুধু স্ত্রীর নামও হতে পারে বা স্বামীর নামও হতে পারে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যে তালাকের নোটিশ কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা। সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।